जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের রচনা শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 190। নিবেদিতার ধ্রুব মন্দির। 8. পরমা শান্তির প্রতিমা। কিন্তু কোন রূপে সারদা দেবী নিবেদিতার কাছে সবচেয়ে নিবিড় নিকট? তা কি মাতা ঠাকুরানীর সহনশীলতা, সেবা, স্বচ্ছ বুদ্ধি, বিবেচনা শক্তি, ধৈর্য, মাধুর্য, করুণা, স্নেহ, এদের কোনো একটি বা একাধিকের জন্য? আমরা মনে করি সব কিছুই, অর্থাৎ সব কিছু জড়িয়ে যে অনির্বচনীয় ব্যক্তিত্ব, তারই জন্য। সেই ব্যক্তিত্বের মৌল প্রকাশ কিন্তু অপরূপ শান্তিতে। এই শান্তির রূপ স্বামীজি একবার একটি কবিতায় প্রকাশ করেছিলেন, যেটি উৎসর্গ করেন নিবেদিতাকেই। মায়ের নাম না করে স্বামীজি নিবেদিতাকে মায়ের কথাই কবিতাটির মধ্যে বলেছেন। সেখানে স্বামীজি বলেন, সে শান্তি ধেয়ে আসে শক্তির আকারে মহাবেগে, কিন্তু তা শক্তি নয়, তা অন্ধকারের অন্তর্লীন আলোক, তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস। আনন্দ তা অনির্বচনীয়, বেদনা তা অননুভূত, অমর জীবন তা অযাপিত, নিত্য মরণ তা অসূচিত। তা সঙ্গীতে সম আর পবিত্র ছন্দের জ্যোতি, মুখর ভাষণের অন্তরের নৈশব্দ, বাসনার উচ্ছ্বাসের তরঙ্গ মধ্যে হৃদয়ের খান্তি ও ধৃতি, নয়নের অগোচর পরম সুন্দর সে অগীত সুর আর অজ্ঞেয় জ্ঞান, জন্ম তরঙ্গের অন্তরঙ্গ মৃত্যু, ঝঞ্ঝার শিরে সে নিশ্চল নিরোধ, সৃষ্টিগর্ভ সেই মহানেতি, সেখানে নিত্য ঝরে হাসির কিরণ। সেই শান্তি জীবনের পরম লক্ষ্য, সেই হল ধ্রুবলোক। উৎস: দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 4, 1962, পেজ নাম্বার 395 to 396। অধ্যাত্ম পিপাসার ও অনুভূতির জ্বলন্ত রূপ স্বামী বিবেকানন্দের মধ্যে দর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল। স্বামীজির মধ্যে তিনি অধ্যাত্ম চরিত্রের উন্নতর রূপও দেখেছেন, যেখানে শিবযোগী সমাধির মহানির্জনতায় তুষারশৃঙ্গ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন। বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা। কিন্তু নিবেদিতা নাম্নী ধাবমান অগ্নিপতাকা বোধ হয় গভীরে চাইত বিরতির খান্তি ও শান্তির অপার্থিব জ্যোৎস্না কিরণ। আর সেই জিনিস তিনি পেয়েছিলেন মাতা ঠাকুরানীর সান্নিধ্যে। প্রতিদিনের সংগ্রামের বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন মাতা ঠাকুরানীর কাছে, ওই শান্তি সরোবরে অবগাহনের জন্য। ছুটে আসতেন কান্না নিয়ে, মাগো, আমি তোমার ক্লান্ত মেয়ে, এসেছি তোমার কাছে, কোলে তুলে নাও। চিঠির পর চিঠিতে নিবেদিতা মাতা ঠাকুরানীর মধ্য থেকে ছড়িয়ে পড়া পরমা শান্তির সুধা কিরণের কথা বলেছেন। নন্দলাল বসু দশরথের মৃত্যু দৃশ্য এঁকেছিলেন। ছবিটি নিবেদিতার পুরো ভালো লাগেনি, কিন্তু একাংশে সেটি তার মনকে ছুঁয়েছিল। ছবিটিতে শান্ত নির্জন পরিবেশ আছে, ঠিক শ্রী শ্রী মায়ের ঘরের কথা মনে পড়িয়ে দেয়।
তাই আমার বড় ভালো লেগেছে। উৎস নিবেদিতা লোকমাতা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 185, পাদটীকা। ইতিপূর্বে নিবেদিতা রচনা থেকে শ্রী মায়ের পরিবেশের যেসব বর্ণনা উদ্ধৃত করেছি, সেগুলির মধ্যে মায়ের শান্তি সাধনের কিছু পরিচয় আছে। এখানে আরও দু একটি অংশ উদ্ধৃত করা যাক। চারিদিকে ঘণ্টা বাজছে, সুর ভেসে আসছে। এখন যে সন্ধ্যারতির কাল, একে আমি বলি শান্তিলগ্ন। সন্ধ্যাদীপ জ্বলছে, অন্তঃপুরের নারীরা প্রণত হয়েছেন বিগ্রহের সামনে। এই সময়ের কয়েক ঘণ্টা পূর্ব থেকেই সারদা দেবীর গৃহে, ঠিকভাবে বলতে গেলে আশ্রমে, মহিলাদের অনেকে নিঃশব্দে জপমালা ঘুরিয়ে চলেছেন। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 1, পেজ নাম্বার 134। শ্রী রামকৃষ্ণ শিশু, শিশু ভগবান। শিশুর কাছে কেউ কিছু চায়, দিতে হয় সব কিছু তাকে। আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ। সন্ধ্যার ঘণ্টা বাজছে, মধু মধু, জীবন কর্মহীন, অর্থহীন। আহ, ভাবতেও অসীম শান্তি। সন্ধ্যা, তারার আলো, চাঁদের উদয় আর প্রার্থনার সুর, এ সব কিছু যেন মাতা দেবীর সান্নিধ্যের মতো, প্রদোষের সঘন মধুরিমার মতো তাঁর সঙ্গ, বিশেষত যখন তিনি পূজার আসনে। অপরূপ অপরূপ। উৎস IBID, ভলিউম 2, পেজ নাম্বার 726। নিবেদিতার কাছে সারদা দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন। পাশ্চাত্যের সমগ্র ধর্মীয় সংস্কৃতি যে মাতৃরূপের সামনে অবনত, খ্রিস্টীয় সংস্কারে যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতীক, সেই মানবপুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা সারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন। এতে শ্রী মায়ের অপার্থিব চরিত্র মহিমার কিছু আভাস মেলে। মেরি ও সারদা উভয়ের মধ্যেই নিবেদিতা অপ্রতিরোধী সহন দেখেছিলেন। উৎস IBID, ভলিউম 1, পেজ নাম্বার 254। আরও গভীর সত্তায় উভয়ের ঐক্য দেখেছেন। তার সর্বোত্তম রূপ প্রকাশিত হয়েছে সারদা দেবীকে লেখা 11 ডিসেম্বর 1910 চিঠিতে। সারা বুলের জন্য বস্টনের এক গির্জায় প্রার্থনা করার সময়ে নিবেদিতার মনে মেরি মাতার স্থানে ভেসে উঠেছিল সারদা মাতার রূপচ্ছবি। তিনি গির্জা থেকে ফিরে তার ডায়েরিতে লেখেন, গির্জায় গিয়াছিলাম, সারদা দেবীকে আমার মেরি মাতা বলিয়া মনে হইল। উৎস নিবেদিতা লোকমাতা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 191। পত্রটির পটভূমিকায় কিছু হৃদয়গ্রাহী সংবাদ আছে। সারদা দেবী প্রথম থেকেই সারা বুল, জোসেফিন ম্যাকলাউড ও নিবেদিতাকে অবিচ্ছেদ্য স্নেহে বেঁধে ফেলেন। দেবমাতা ও ক্রিস্টিন, এই দুই বিদেশিনীও তাঁর গভীর স্নেহ লাভ করেছেন। নিবেদিতা তাঁর পত্রে বারবার এইসব বিদেশিনী কন্যাদের প্রতি মাতা দেবীর ভালোবাসার কথা বলেছেন। মাতা দেবী বললেন, ধ্যানের সময়ে তিনি সারাকে তার বামে এবং জয়াকে, মিস ম্যাকলাউড, তার সামনে সারাক্ষণ দেখছেন। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 1, পেজ নাম্বার 51। মাতা দেবী এখন কাছাকাছি বাস করছেন, সর্বদাই সারা ও জয়ার কথা জিজ্ঞাসা করছেন। তোমার সারার জন্য ভালোবাসা ও আশীর্বাদ পাঠাচ্ছেন। উৎস প্রকাশিতব্য লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 3-তে অন্তর্ভুক্ত হবে। মাতা দেবী গত রাত্রে প্রগাঢ়ভাবে তোমার অর্থাৎ মিস ম্যাকলাউড কথা জিজ্ঞাসা করছিলেন।
তোমার প্রতি তার গভীর ভালোবাসা। উৎস IBID ভলিউম 2 পেজ নাম্বার 667। মাতা দেবীকে বললাম, তুমি অর্থাৎ মিস ম্যাকলাউড এখনও তার কন্যা রয়ে গেছো। তারপর এই প্রসঙ্গে বুদ্ধের সুমহৎ উক্তিও শোনালাম। মা আমার মিষ্টি মিষ্টি মিষ্টি, কি যে মিষ্টি, সব সময়ই তোমাকে আশীর্বাদ। উৎস IBID পেজ 697। মাতা দেবী প্রায়ই তোমার অর্থাৎ দেবমাতার কথা বলে থাকেন। তুমি যাবার পরে প্রথম রাত্রে তোমার শূন্য স্থানটির দিকে গভীর ব্যথার সঙ্গে দেখালেন। উৎস IBID পেজ নাম্বার 1004। এরাও সর্বপ্রকারে চেষ্টা করেছেন যাতে মাতা দেবীর কৃচ্ছ কঠোর জীবনে কিছু স্বাচ্ছন্দ্য আসে। স্বামীজির দেহত্যাগের পরে নিবেদিতা কয়েকটি চিঠিতে মিস ম্যাকলাউডের সঙ্গে শ্রীমায়ের খরচ, তার জন্য একটি আবাস ভবন নির্মাণের বিষয় আলোচনা করেছেন। উৎস IBID ভলিউম 1 পেজ নাম্বার 480 আর 495। সারা বুলের সঙ্গেও তিনি একই ধরনের আলোচনা করেছেন। তার বিশেষ কারণ, সারা এই সময় থেকে মাতা দেবীর জন্য নিয়মিত অর্থ সাহায্য করতে থাকেন। এই সাহায্য এবং অন্যান্য সাহায্যের জন্য সারা বুলকে রামকৃষ্ণ মণ্ডলীতে শ্রী রামকৃষ্ণের অন্যতম রসদদার বলে মনে করা হয়। 1910 সালে মিসেস বুল যখন শেষ অসুখে শয়ান, তখন মাতা ঠাকুরানীর মাতৃ হৃদয় বিচলিত হয়েছিল। তিনি উৎকণ্ঠিতভাবে বারবার সারা মেয়ের খবর নেন, এমনকি তাকে চিঠি লেখেন পর্যন্ত। দুর্লভ সেই পত্রটির প্রতিলিপি আমরা পেয়েছি, যেটি মায়ের হয়ে নিবেদিতা লিখেছিলেন। সেই ইংরাজি চিঠির শেষে মা বাংলায় মস্ত আকারে মা শব্দটি লিখে দিয়েছিলেন। 28 জুলাই 1910 তারিখের ওই পত্রের সঙ্গে নিবেদিতা ওই দিন সারাকে নিজেও চিঠি লেখেন। তার মধ্যে ছিল, প্রিয় মাতা দেবী, তোমার নিরাময়ের জন্য উৎকণ্ঠিত। আজ সকালে তোমাকে চিঠি লিখবেনি। সারা সপ্তাহ ধরে তোমাকে টেলিগ্রাফ করতে চাইছেন, যদিও সেটা তার পক্ষে অতীব ব্যয়সাধ্য হবে এই ভেবে আমরা কিন্তু করছি। জানোই তো তার কাছে 15 কি $20 কত বেশি টাকা, কিন্তু এক্ষেত্রে তিনি ও টাকাকে সদ্ব্যবহার মনে করতে প্রস্তুত। লক্ষ্মী দিদি অর্থাৎ লক্ষ্মী দেবী শ্রী রামকৃষ্ণের ভাইঝি এখানে আবার এসেছেন, আর দক্ষিণেশ্বর ও অতীতের ঘটনার কথা অবিরাম চলেছে। কি অপূর্ব কাণ্ড তার ফলে চলেছে বুঝতেই পারো। সারা বুলকে পাঠানো মায়ের চিঠিতে ঠিকানা ছিল 12 গোপালচন্দ্র নিয়োগী লেন, বাগবাজার, কলিকাতা। তারিখ 28/7/1910। চিঠিটি অনুবাদে এই: মা, তুমি খুবই অসুস্থ। একথা শুনে খুবই চিন্তায় আছি। তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো। শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি। তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো। আমি এখন এখানেই আছি। আমার সকল সন্তানই ভালো, কেবল যোগিন অর্থাৎ যোগিন মা নয়। তার শরীর তেমন ভালো নয়, সেজন্য কিছুটা দুশ্চিন্তা আছে, আর ভারী দুঃখ পাচ্ছি। শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি, আর 3 সন্ধ্যা তাঁর সামনে বসে তোমার জন্য প্রার্থনা করেছি। আমার জানতে ইচ্ছা হয়, জয়া অর্থাৎ মিস ম্যাকলাউড কি তোমার কাছে যাচ্ছে?
তাকে আমার অন্তরের আশীর্বাদ দিও। আর ক্রিস্টিন যদি তোমার কাছে থাকে তাহলে তাকে জানাতেও ভুলো না। তোমার এই অসুখের সময় তোমার মেয়ে ওলিয়া কাছে নেই, একথা জেনে খুবই দুঃখ হলো। এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পূজার সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি। আমার গভীর ভালোবাসা আশীর্বাদ অনুভব করো। তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে আশীর্বাদ করি। তোমার কাছ থেকে অনেক দূরে আছি, তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো। তোমার মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।